এবং যারা আহত হয়ে আমাদের এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছে সেই বিজয়কে যেন আমরা ধরে রাখতে পারি। আমরা সকল ধরনের সন্ত্রাস, আমাদের বিশৃঙ্খলা যারা করবে আমরা ধরে নেব। বাংলাদেশের গণদুষ্কৃত স্বৈর শাসক বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাইরে আমার শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে আসামির কাজ করায় এই গণহত্যার জন্য তাকে আমরা বিচারের কাজ করে দাঁড় করাবো। আব্দুল সালাম জানাচ্ছি, আমরা শৈশব অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের সন্তানরা বুকের পাতা রক্ত ঢেলে দিয়ে এদেশের স্বাধীন। টিপু সময়ের সাহসী সন্তান আব্দুল সালাম টিপু, ছাত্র দলের সোনালী ফসল আব্দুল সালাম টিপু বন্দুকের গুলিকে উপেক্ষা করে রাজপথে জানাচ্ছি, আমরা শৈশব অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের সন্তানরা বুকের পাতা রক্ত ঢেলে দিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে এসেছে। আমরা কামনা করে এবং ইনশাআল্লাহ সে আরো সামনের দিকে এবং জনগণের এবং আমরা সেই সাথে বলতে চাই ছাত্রদল, যুবদল, বিএনপি নেতৃবৃন্দের প্রতি আপনারা প্রত্যেকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় আপনারা নজরদারি রাখবেন যাতে কোনো ধরনের কুচক্রী মহল কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা সংখ্যালঘুদের বাড়িতে কিংবা কারো বাড়িতে দোকানপাটে হামলা ভাঙচুর বা এই জাতীয় ঘটনার সঙ্গে যারা লিপ্ত থাকবে আমরা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা হবে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে, তাদেরকে আমরা গণদুশমন হিসেবে রাখি। আর আপনারা পরিষ্কার ভাষায় বলতে চাই সেই সকল দুষ্কৃতিকারীদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন ইনশাআল্লাহ। এবং যারা আহত হয়ে আমাদের এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছে সেই বিজয়কে যেন আমরা ধরে রাখতে পারি। আমরা সকল ধরনের সন্ত্রাস, আমাদের বিশৃঙ্খলা যারা করবে আমরা ধরে নেব, তারা এই বিজয়ের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আমরা এখন প্রমাণ করতে হবে আমাদের সকল কার্যক্রমের মধ্য দিয়ে এই আব্দুল সালাম টিপুর রক্ত এবং অনেক শহীদের ছাত্রদের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা বিজয় নিয়েছি। এই বিজয়কে বাংলাদেশের গণদুষ্কৃত স্বৈর শাসক বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাইরে আমার শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে আসামির কাজ করায় এই গণহত্যার জন্য তাকে আমরা বিচারের কাজ করে দাঁড় করাবো। আব্দুল সালাম টিপু একজন সংগ্রামী ছাত্রনেতা, সংগ্রামের মধ্য দিয়ে সে আজকের এই পর্যায়ে এসেছে। তার এই ত্যাগ বৃথা যায় নাই, বৃথা যাবে না। আসুন সম্মিলিতভাবে আমরা দেশ করার কাজে আত্মনিয়োগ করি। এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের সন্ত্রাস বিএনপি প্রশ্রয় দেবে না, বিএনপি পরিবার প্রশ্রয় দেবে না। সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসাবে ছাত্র দলকে আমরা গড়ে তুলব, বিএনপিকে আমরা গড়ে তুলব। আর আগামী বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে আপনাদের কাছ থেকে তবে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি আমি যে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারছি, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আজকে যারা আমাদের বিএনপির নেতৃবৃন্দ, আমি প্রথম দিন আহত হওয়ার পর থেকে যারা খোঁজখবর নিয়েছেন, সিলেট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, সিলেটের জননেতা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কার চৌধুরী শাহিন ভাই, জেলা বিএনপির সাধারণ সম্পাদক
কামরান আহমদ চৌধুরী ভাই, মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী ভাই, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ভাই সহ জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ আমার প্রথম দিন থেকেই যেভাবে আমার খোঁজখবর নিয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। দেশ বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিদেশ থেকে আমার অগ্রজ বড় ভাইরা, সহযোদ্ধা বন্ধুরা, ছোট ভাইরা আমার খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে, যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আজীবন তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে স্মরণ রাখবে। আমি আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশের জন্য যদি নিজের জীবন দিতে হয়, রাজপথে নিজের জীবন দিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আজকে আমাদের নেতৃবৃন্দ, দেশনায়ক তারেক রহমান আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। দীর্ঘ 15 বছর পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী যারা যেন কোনো অন্যায়ের সাথে আমরা যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হই। আমাদের কোনো নেতাকর্মী যদি অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে আমরা বুঝবো এই স্বৈরাচারের সঙ্গী, স্বৈরাচারের দূষর তারা, এবং আমি বিশ্বাস করি নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।